ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে কষ্ট হচ্ছে। এ অবস্থায় আমাদের একটু সচেতনতায় পারে অনেক বিপদ থেকে রক্ষা করতে। বন্যা ও বন্যা পরবর্তী সময়ে যা যা করণীয় এবং যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো। বন্যার সময়ে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়। বন্যায় বাড়িঘর ডুবে গেলে বা বাড়িতে বসবাস করা সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান নিতে হবে। জিনিসপত্র বাড়ির ছাদে রাখা যেতে পারে। কারো পরামর্শে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন নিয়ে শহরে যাওয়া উচিত নয়। নিজ গ্রামে থাকা সম্ভব না হলে প্রয়োজনে পাশের গ্রামে আশ্রয় নেওয়া যেতে পারে, অথবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রে গিয়েও থাকা যায়। বন্যা কবলিত নয় এমন স্বজনদের বাড়িতে গবাদি পশু রাখতে হবে, অথবা গবাদি পশুকে কোনোভাবেই রক্ষা করা না গেলে তা বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখা যেতে পারে। বন্যার সময় যেহেতু সুপেয় পানির সংকট দেখা দেয়, তাই এ সময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে অথবা পানি ফুটিয়ে নিরাপদ করা যেতে পারে। শুধু সুপেয় পানি নয়, বন্যার সময় আরেক আতঙ্ক হলো সাপ। এ সময় সাপের প্রাদুর্ভাব বেড়ে যায়, তাই বাড়িতে কার্বলিক অ্যাসিডের বোতলের মুখ খুলে রাখলে এ বিপদ থেকে বাঁচা যাবে। বন্যার সময় সাঁতার না জানা শিশুদের দিকেও সার্বক্ষণিক নজর রাখতে হবে। আর নৌকা না থাকলে যাতায়াতের জন্য কলা গাছের ভেলা তৈরি করা যেতে পারে। এছাড়া নিজ নিজ এলাকার মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। কেউ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল টিমের সাহায্য নিতে হবে। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।